কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত স্তরে 1,000 বেশি শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তৎকালীন পূর্ববঙ্গ থেকে এ রাজ্যে আসা মানুষজনদের জন্য কলোনিগুলির নাম পরিবর্তন করা হয়েছে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশির সময় আধিকারিকদের উপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের তলবে মুখ্য সচিব ও রাষ্ট্র সচিব কাল রাজভবনে যান। শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে বিজেপির বেজাট থানা ঘেরাওকে কেন্দ্র করে দুমদুমার কাণ্ড বাধে। বাংলাকে ঐতিহ্যবাহী ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আর্জি মুখ্যমন্ত্রীর। গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। এদিকে সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল থেকে রাজ্য কোভিড ছড়াচ্ছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী সাবধানতা অবলম্বন সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেট উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। এবারে শুনেন বিস্তারিত খবর। রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার গ্রাম পঞ্চায়েত স্তরে 6,000-এর বেশি শূন্যপদ লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে কাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভার সদস্য মানস বুয়া পড়ে সাংবাদিকদের বলেন, এই স্তরে 6,652টি পদ ছাড়াও পঞ্চায়েত সমিতি স্তরে 564 পদে দ্রুত লোক নিয়োগ করা হবে। তৎকালীন পূর্ববঙ্গ থেকে এ রাজ্যে আসা মানুষজনদের জন্য কলোনিগুলির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, এখন থেকে এই উদ্বাস্ত কলোনিগুলির নাম হবে স্থায়ী ঠিকানা। সেখানে বসবাসকারী সকলকে জমির পাট্টা ও দেওয়া হবে। ইতিমধ্যে 99% মানুষকে পাট্টা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার সব বস্তির নাম পরিবর্তনকে উত্তরণ করারও সিদ্ধান্ত নেয়। এদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্টার সিমেন্টকে লিজ হোল্ড এর বদলে ফ্রি হোল্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর শিল্পমন্ত্রী শশী পাজা বলেন, জলপাইগুড়ির কোতোয়ালি থানার পথকাটি এবং খাড়িয়া মৌজার প্রায় 10 একর জমি এই সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে লিজ নিয়েছিল। সেই জমির চরিত্র বদলের জন্য বাজার দরে 15% চার্জ নিয়ে ফ্রি হোল্ড সত্ত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই কাজের জন্য সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকার 1,92,00,000 টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত এরকম 50টি শিল্প সংস্থাকে রাজ্য ফ্রি হোল্ড দেওয়ার অনুমোদন দিয়েছে বলেও শ্রীমতী পাজা জানান। এছাড়াও জগদীশপুরের হুঁশিয়ারি পার্কে 15টি হুঁশিয়ারি সংস্থার নতুন ইউনিট খোলার জন্য 3.5 একরও বেশি জমি দেওয়া অনুমোদন দিয়েছে শিল্প পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রিসভার স্থায়ী কমিটি। এই পার্কে এখনও পর্যন্ত 125টি হুঁশিয়ারি সংস্থাকে 26 একর জমি দেওয়া হয়েছে। মেটিয়া বুর্জে বস্ত্রালোক তৈরির কাজও পুরোদমে চলেছে বলে শ্রীমতী পাজা উল্লেখ করেন। এদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা এবং তার প্রেক্ষিতে ইডি আধিকারিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস এর তলবে সাড়া দিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব চন্দনী চক্রবর্তী কাল রাজভবনে যান। রাজ্যপালকে তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হয়নি। এদিকে শেখ শাহজাহানের ঘটনা নিয়ে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাল প্রশ্ন করা হলে এই ঘটনার তদন্ত চলায় তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান। এদিকে ইডির আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে। সন্দেশখালী কাণ্ডে ইডি আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। তাদের আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের এফআইআর খারিজ করার দাবিতে গতকাল হাইকোর্টে মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত শুক্রবার রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। এই ঘটনায় ইডি থানার একটি এফআইআর দায়ের করে। আবার তাদের আধিকারিকদের বিরুদ্ধেও পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে বলে ইডির অভিযোগ। এই মামলার কাল বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছে, পুলিশ ওই এফআইআর ভিত্তিতে কোনো ইডি আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা। এদিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবং তার বাড়িতে অভিযানের সময় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদ বিজেপির নেজার থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে কাল দুমদুমার বাদ্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সন্দেশখালীর দক্ষিণ আগরতলা থেকে মিছিল করে সহস্রাধিক কর্মী সমর্থক নেজার থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।
গার্ডলে দিয়ে তাদের আটকানোর চেষ্টা করলে বিজেপি কর্মীরা তা তুলে নালায় ফেলে দেয়। দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। দলের পক্ষ থেকে 5 জনকে থানায় যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও এলাকায় 144 ধারা জারি রয়েছে। এই অজুহাতে পুলিশ মাত্র 2 জনের প্রতিনিধি দলকে থানায় যাওয়ার অনুমতি দেয়। এর প্রতিবাদে সুকান্তবাবু থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। আধ ঘন্টা পরে এক প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি থানায় জমা দেন। সুকান্তবাবু অভিযোগ করেন, বিজেপিকে আটকানোর জন্য 144 ধারা করেছে পুলিশ। এদিকে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী তুষামোদের রাজনীতি করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় কাল বর্ধমানের সদর কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, সেই কারণে মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের মতো দেশ বিরোধী ও নেতিবাচক কাজের সঙ্গে যুক্তদের মদন দিচ্ছেন। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী চোর, ডাকাত ও অপরাধীদের সঙ্গে রয়েছেন। দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হচ্ছে আর বিজেপির লোকজনদের বেছে বেছে ধরা হচ্ছে। 12 বছরের ঐতিহ্যের বাংলাকে তৃণমূল কংগ্রেস রসাতলে পাঠিয়েছে বলেও বিজেপি নেত্রী মন্তব্য করেন। এদিকে শেখ শাহজাহানকে গ্রেফতার না করার বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, বাংলাকে ঐতিহ্যবাহী ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছেড়ে দিয়েছে রাজ্য সরকার। নবান্নে কাল বিকালে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস অনেক প্রাচীন। তামিল, সংস্কৃত, তেলেগু, উড়িষ্যা ভাষা অনেক আগেই স্বীকৃতি পেলেও বাংলা ভাষা কেন তা পায়নি, এ ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন। এদিকে গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়া আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল নবান্নে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এই মর্মে এক চিঠি লিখেছেন। তাতে সাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দানের পাশাপাশি কুম্ভল মেলা মতো সাগর মেলাকেও আর্থিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছেন। চলতি বছরে গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার 250 কোটি টাকা খরচ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল থেকে রাজ্য কোভিড সারাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে কাল তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা, স্পেনের মতো বিশ্বের বিভিন্ন দেশে কোভিড যেভাবে বাড়ছে, সেখানে যেভাবে না হলে অতিরিক্ত রোগীর চাপ থাকায় কিছু প্রাইভেট নার্সিংহোমের আইসিসিইউ ইউনিট থেকে এই রোগ ছড়াচ্ছে। এবার কোভিডে ইতিমধ্যে যাদের মৃত্যু হয়েছে তারা কোমোবিটিযুক্ত ছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানান। বাধ্যতামূলকভাবে না হলেও নিজের সাবধানতা অবলম্বনে সাধারণ মানুষকে আবার মাস্ক পরার আবেদন জানান তিনি। এদিকে বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে উত্তরপ্রদেশের মুখোমুখি হব। কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30টায়। বাংলা তাদের প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 3 পয়েন্ট সংগ্রহ করেছিল। বাংলা পেয়েছিল 1 পয়েন্ট। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।